হাদিসের ভিতরে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আহয়াল লাইল ওয়া আইকাযা আহলুহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিরাত। যখন রমজানের শেষ 10 রাত এসে যেত তখন বিশ্ব নবী রাত্রে বেলায় জাগ্রত থাকতেন, তার পরিবারের সদস্যদেরকেও তিনি জাগিয়ে দিতেন। তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত বন্দেগী করতেন। তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বিশ্ব নবী এইভাবে মাহে রমজানের শেষ দশক যখন এসে যেত তখন এইভাবে সকলকে নিয়ে তিনি ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকতেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই শেষ দশক আসার পূর্বে আমাদের কিছু প্রস্তুতি রয়েছে, কিছু কাজ রয়েছে। আমাদের পারিবারিক যেই কাজগুলি থাকে এই কাজগুলি থেকে আমাদের এই কাজগুলি আগে আগে আমাদেরকে শেষ করতে হবে। করার পরে এই যে শেষ দশক যখন এসে যাচ্ছে এর পূর্বে আমাদের যত ঝামেলা, ব্যস্ততা, যত কাজ ইত্যাদি যত ব্যস্ততায় থাকুক না কেন এইগুলি শেষ করতে হবে। তারপর আমাদের শেষ দশক সুন্দরভাবে আমাদের ইবাদত বন্দেগীর ভিতরে কাটাতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলা হচ্ছে এই রাতটি হলো 1000 মাসের চেয়ে উত্তম। সকলে বলুন সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ আপনি যদি একটানা 83 বছর প্লাস এই যে লম্বা সময় ইবাদত করলে আপনি যেই সওয়াবটা অর্জন করতে পারবেন, একটি মাত্র রাত আপনি যদি পেয়ে যান, এই রাতে যথাযথভাবে সঠিকভাবে আপনি যদি ইবাদত বন্দেগীর ভিতরে পার করতে পারেন তাহলে এই লম্বা সময়ের সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আদম সন্তানের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কম দিয়েছেন, কিন্তু এমন এমন অফার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন যা অন্যান্য উম্মতের শত শত বছরের ইবাদতের চেয়েও অনেক দামি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হাদিসের ভিতরে এসেছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদে অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই রমজান মাস হলো ক্ষমা লাভের মাস। আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করা, আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করা। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি না। আপনি শেষ রাত্রে উঠে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন, করে আপনার জীবনে যত ভুল ত্রুটি যা কিছু হয়েছে আপনি আল্লাহর কাছে তাওবা করুন। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছুর দরকার হয়, আপনি আল্লাহর কাছে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়া পাওয়া প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। একটি দোয়া বিশ্বনবী এই লাইলাতুল কদরের জন্য
একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি লাইলাতুল কদর পাইতাম তাহলে আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলছেন। এই দোয়াটি বিশ্ব নবী শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, মর্যাদামান, আপনি ক্ষমা করতে পারেন, আপনি ক্ষমা করেন, আপনি ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করা। মাহে রমজানের শেষ দশকে এসে আমরা উপস্থিত হয়েছি। এই শেষ দশকের ভিতরে অন্যতম একটি আমল হলো ইতিকাফ। বিশ্ব নবী হাদিসের ভিতরে এসেছে, যখন মাহে রমজানের শেষ দশক চলে আসতো তিনি রাত্রেবেলায় কি করতেন? জাগ্রত থাকতেন। তিনি রাত্রেবেলায় জাগ্রত থেকে ইবাদত বন্দেগীর ভিতরে তিনি সময় পার করতেন। হাদিসের ভিতরে এসেছে, বিশ্ব নবী মাহে রমজানের শেষ দশক যখন চলে আসতো বিশ্ব নবী তখন ইতিকাফ করতেন। তিনি তার ওফাত পর্যন্ত এভাবেই তিনি ইতিকাফ করেছেন। অতঃপর তার স্ত্রীগণ তারপরে ইতিকাফ করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের যদি এই 10 দিন ইতিকাফ করার সৌভাগ্য না হয়, অন্তত 2 দিন 3 দিন আমরা এই ইতিকাফ করার চেষ্টা করব। তবে এই বিশাল একটি ইবাদত থেকে আমরা যেন বঞ্চিত না হই। এই রমজানের শেষ দশকে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো জাকাতুল ফিতর। এটা যথা সময়ের ভিতরে আদায় করা। হাদিসের ভিতরে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতরি তুহরান লিস-সাইমি মিনাল লাগwi। এই হাদিসের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন যেন সিয়াম পালনকারী বাজে কথা, অশ্লীল কথা ইত্যাদি ছোটখাটো অপরাধ থেকে পবিত্রতা লাভ করে এবং দরিদ্র মানুষেরা যেন খাদ্য লাভ করে। যে ব্যক্তি সালাতুল ঈদুল ফিতরের পূর্বে এই আমলটি করতে পারবে সেই সৌভাগ্য লাভ করতে পারবে। আর যে ব্যক্তি ঈদুল ফিতরের পূর্বে এই আমলটি করতে পারবে না, সে কিন্তু এই যে বিশাল একটি আমল থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য এইটা হলো আমাদের যথা সময়ের ভিতরে এটা আদায় করতে হবে। আপনি যদি নির্ধারিত সময়ের ভিতরে আদায় করতে না পারেন তাহলে বিশাল এই ফজিলাত থেকে, বিশাল একটি আমল থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এজন্য যথা সময়ের ভিতরে আপনাকে এটা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই যে লাইলাতুল কদরের 7টি বিশেষত্ব রয়েছে। কয়টি? 7টি বিশেষত্ব রয়েছে। 1 নাম্বার হলো এই রাতটি কোরআন নাজেলের রাত। কোরআন নাজেলের রাত। এই 12 মাসের ভিতরে যতগুলি রাত রয়েছে সব রাতের চেয়ে সবচেয়ে মর্যাদাবান, গুরুত্বপূর্ণ, সম্মানিত রাত হলো লাইলাতুল কদরের রাত। কোন রাত? লাইলাতুল কদরের রাত। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল কদরের ভিতরে বলছেন যে এই রাতটি হলো 1000 মাসের চেয়েও দামি।
এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি লাইলাতুল কদরের রজনীতে এই মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি। আমি এই কোরআনকে এই রাত্রে লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি। সম্মানিত উপস্থিতি, যার কারণে এই 12 মাসের ভিতরে যতগুলি রজনী আছে, যতগুলি রাত আছে, তার চেয়ে সবচেয়ে মর্যাদাবান গুরুত্বপূর্ণ রাত হলো এই রাত, লাইলাতুল কদরের রাত। আর 2 নম্বর বিশেষত্ব হলো এই রাতটি হলো 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 3 নম্বর হলো এই রাতের যেই বিশেষত্বগুলি রয়েছে, 7টি বিশেষত্ব রয়েছে, তার ভিতরে 3 নম্বর হলো এই রাতটি হলো বরকতময়। এই রাতটি বরকতময়। আপনি সারা রাত ইবাদত বন্দিগির ভিতরে থাকেন, আপনার যা যা কিছু দরকার, যা যা কিছু প্রয়োজন, আপনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের ভিতরে চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবকে বরকতময় রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। 4 নম্বর হলো এই রাতে বিপুল সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজেল করে থাকেন, যা বছরের অন্য কোনো রাতে করেন না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই রাতে বিপুল সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজেল করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতা রুহুল আমিন এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই রাতের যেই বিশেষত্বগুলি রয়েছে তার ভিতরে অন্যতম হল এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে থাকেন। 5 নম্বর হলো এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই রাতটি হলো শান্তিময় রাত। কি রাত? শান্তিময় রাত। এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক সময় আমরা নির্দিষ্ট করে নিয়েছি যে লাইলাতুল কদরের রজনী বলতে 27 রাত। এইরকম কোন হাদিসের ভিতরে আসে নাই যে 27 রাত্রেই লাইলাতুল কদরের রাত। আপনি শেষ দশকের ভিতরে আপনাকে তালাশ করতে হবে, শেষ দশকের ভিতরে খোঁজ করতে হবে। এরকম নির্ধারিত কোনো রাত নাই যে 21-এর রাত কি 23-এর রাত 25-এর রাত, এরকম নির্ধারণ করা নাই। সম্মানিত উপস্থিতি, এই 10 রাত আপনাকে বেশি বেশি ইবাদত বন্দেগীর ভিতরে থাকতে হবে। বিশ্বনবী এই 10টি রাত
তিনি ঘুমান নাই, জাগ্রত থেকেছেন, তিনি ইবাদত বন্দেগীর ভিতরে এই রাতগুলি অতিবাহিত করেছেন এবং তার পরিবারদেরকেও তিনি উৎসাহ দিয়েছেন, তাদেরকেও জাগিয়ে দিয়েছেন যে এই রাত্রে ইবাদত বন্দেগী করার জন্য। এজন্য আপনাদের দায়িত্ব আপনার পরিবার পরিজনকে, আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই রাতের গুরুত্ব সম্পর্কে বোঝানো, তাদেরকে আমলের দিকে, ভালো কাজের দিকে ধাবিত করার দায়িত্ব হলো আপনার। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার করে বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত হলো শান্তিময়। এই জন্য আপনার আশেপাশে আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে সতর্ক করা, তারা যেন এই শেষ দশক, শেষ 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগীর ভিতরে কাটাতে পারে, অতিবাহিত করতে পারে। এই জন্য তাদেরকে সচেতন করা। 6 নম্বর হল এই রাতটি ভাগ্য পরিবর্তনের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলে দিলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাত হলো ভাগ্য পরিবর্তনের রাত। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশের জনগণ আমরা কি করে থাকি? পহেলা বৈশাখ চলে আসলে পহেলা বৈশাখে আমরা পান্তা ভাত আর ইলিশ খেয়ে থাকি, যে আজকের দিনে যদি ভালো খাওয়া যায়, ভালো কিছু করা যায়, তাহলে সামনে একটি বছর আমরা এইভাবে খেয়ে দিয়ে আমরা আমাদের জীবন আমরা এইভাবে আমরা এরকম চমৎকার সময়ের ভিতরে ভালো কিছুর ভিতরে আমরা কাটাতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআন বলছে এই যে লাইলাতুল কদরের রজনীতে তোমাদের ভাগ্য পরিবর্তন করা হয়। এই জন্য এই রাত ইবাদত বন্দেগীর ভিতরে থাকো। একটি বছর কি করবেন, আপনার সম্পূর্ণ ডিটেলস সব কিছু এইখান থেকে বরাদ্দ হয়ে যায়। এই জন্য এই রাতটি আপনি হেলাই খেলায় অবহেলার ভিতরে আপনি কাটাবেন না। এই রাত আপনি গুরুত্ব সহকারে আপনি নেক আমলের মাধ্যমে আপনি এই রাতটি অতিবাহিত করবেন। 7 নম্বর বলা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, তাহাজ্জুদে অতিবাহিত করে, তবে তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, অন্য একটি হাদিসের ভিতরে এসেছে, যেই ব্যক্তি মাহে রমজান পেল অথচ সে তার জীবনের গুনাহগুলি ক্ষমা করাতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী সাথে সাথে বললেন আমিন। বলা হলো, আপনার নাম শোনার পরে যারা দুরূদ পাঠ করল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী বললেন আমিন। বলা হলো, যেই ব্যক্তি তার পিতা মাতাকে পেল অথচ পিতা মাতার খেদমত করল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী বললেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে বোঝা যায় পিতা মাতাকে আপনি পেয়েছেন, আপনি সৌভাগ্যবান। আপনার পিতা, আপনার মাতা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আজ সেই পিতা মাতাকে আপনি কিভাবে কষ্ট দেন? পিতা মাতাকে আপনি পেয়েছেন, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ তাদেরকে ভালো কিছু করার,
ভালোভাবে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে মাহে রমজান আমরা পেয়েছি, এই রমজান হাদিসের ভিতরে আসছে, যেই ব্যক্তি এই রমজান পেল অথচ তার জীবনের গোনাহ সে ক্ষমা করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী বললেন আমিন। প্রিয় উপস্থিতি, এটা বুঝতে হবে, মাহে রমজান আমরা 11টি মাস পরে আমরা পেয়েছি। মাহে রমজান আমাদের মাঝে এসেছে, আবার মাহে রমজান আমাদের থেকে কিন্তু চলেও যাচ্ছে। এই রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম, কি শিক্ষা গ্রহণ করলাম আমরা, এইটা হলো মূল লক্ষ্য। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা এতদিন পর্যন্ত যত খারাপ অবৈধ কাজের সাথে আমরা জড়িত ছিলাম, সমস্ত অবৈধ খারাপ কাজ থেকে আমি নিজেকে গুছিয়ে নিলাম। আমি আমার জীবনে রমজান আমি পেয়েছি, আমি আর কখনো আমি খারাপ কাজের সাথে, অবৈধ কাজের সাথে আমি জড়িত থাকব না। সকল অবৈধ সমস্ত কার্যক্রমগুলি আমি এইভাবে চালিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা ভাবনা এইগুলি আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। এই রমজান আমাদের মাঝে এসে আমাদের থেকে কিন্তু আবার রমজান বিদায় নিয়ে নিচ্ছে, কিন্তু আমি আপনি কি পরিবর্তন হলাম? আমি আপনি এই রোজা থেকে, রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম, কি শিক্ষা আমরা পেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিন্তু কাউকে ছাড় দিবেন না। প্রত্যেকটি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই নিবেন। আপনি কিয়ামতের ময়দানে কোনোভাবেই পার পাবেন না, কোনো ধরনের সুযোগ কিন্তু আপনাকে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অল টাইম আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। সমস্ত রিপোর্ট সব কিছু চলে আসছে, আপনি কোথায় কি করছেন না করছেন, আপনি কোথায় খারাপ কাজের সাথে সম্পর্ক রেখেছেন, আপনি কোথায় অবৈধ কাজ করছেন, সব কিছু কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন আমি গোপনে গোপনে করছি, কেউ তো দেখছে না, আমি আমার মতো আমার ভিতরে এটা সীমাবদ্ধ থাকছে। সম্মানিত উপস্থিতি, আপনার সমস্ত কৃতকর্ম কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, এটা সব ফিরাস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যমে সমস্ত রিপোর্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিয়ে নেবেন। কিরামান কাতিবিন, এই দুইজন ফেরেশতা আপনার জীবনের সমস্ত খারাপ কাজ, আপনার জীবনের সমস্ত ভালো কাজ, সব কিছু তারা কিন্তু লিপিবদ্ধ করে রাখছে। কিয়ামতের দিন আপনার কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি তখন বলবেন আপনার এই আমলের, আপনার খারাপ আমল, ভালো আমলের হিসাবগুলি যখন আপনার সামনে উপস্থাপন করা হবে, তখন আপনি বলবেন আল্লাহ, হয়তোবা আমার দ্বারা এই জাতীয় কোনো কার্যক্রম হয় নাই, কোনো জায়গায় হয়তোবা ভুল হচ্ছে। তখন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির জবান সেদিন খুলে দেওয়া হবে। আপনার শরীরের হাত পা, আপনার মুখ, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি তখন আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। আপনি কোনোভাবেই পার পাবেন না, আপনি কোনোভাবেই সুযোগ পাবেন না। আপনি আপনার জীবনের যত ভালো খারাপ যেই কাজগুলি করেছেন, যেই কাজের সাথে সম্পর্ক রেখেছেন, সব কিছু সেদিন আপনার ফিলাস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই মুখমণ্ডলকে, জবানকে বন্ধ করে দেওয়া হবে, আর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। শরীরের সমস্ত
অঙ্গ প্রত্যঙ্গগুলি সেদিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, মাহে রমজান তুমি দিয়েছিলে, রমজান পেয়েছিল সে, রমজানের এই গুরুত্বপূর্ণ সময় পাওয়ার পরেও সে হেলায় খেলায় অবহেলায় এই সময় নষ্ট করেছে, কোনো ইবাদত করে নাই। সেই মাহে রমজানে এরকম অবৈধ কাজের সাথে সে জড়িত ছিল, খারাপ কাজের সাথে জড়িত ছিল, এইগুলি সে করেছে। তার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু তারপরেও ভালো কাজের সাথে সে সম্পর্ক রাখেনি, খারাপ কাজ সে রমজানের ভিতরেও এইভাবে চালিয়ে গিয়েছে। এইভাবে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিছু মানুষ এবং জিনদেরকে আমি জাহান্নামের আগুনে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের কথা বলছে, আমি যাদেরকে কান দিয়েছি, এই কান দ্বারা তারা শোনে না, আমি তাদেরকে সুন্দর চক্ষু দান করেছি, এই চোখ দিয়ে তারা দেখে না, আমি তাদেরকে সুন্দর অন্তর দান করেছি, কল দান করেছি, এই কল দিয়ে তারা বোঝে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ভিতরে ওই সমস্ত মানুষের কথা বলা হচ্ছে যারা এই কান দিয়ে শোনে না। ওই সমস্ত ব্যক্তিরা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আহ্বান করছে, নামাজের জন্য ডাকছে, কিন্তু সে তার কাজে ব্যস্ত আছে, অনার্থকভাবে অযথা সময় নষ্ট করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সেই ফরজ ইবাদত থেকে নিজেকে আলাদা রাখলো, নিজেকে দূরে রাখলো। ওই সমস্ত মানুষের কথা বলা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আমি তাদেরকে চোখ দান করেছি, এই চোখ দিয়ে তারা দেখে না। আপনি পৃথিবীর সমস্ত অসংখ্য বই পুস্তক আপনি পড়লেন, অনেক পাণ্ডিত্য আপনি অর্জন করলেন, কিন্তু আপনি আপনার সুন্দর যেই 2টি চোখ দেওয়া হয়েছে, এই চোখ দ্বারা আপনি কোরআন পড়লেন না, আপনি হাদিস পড়লেন না, সাহিত্য পড়লেন না, আপনি ইসলামের ইতিহাস আপনি পড়লেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের কথা বলছে, এই চোখ দিয়ে আমার কিতাব পড়তে হবে, আমার যে সমস্ত আদেশ আছে, যে সমস্ত নিষেধ আছে, এইগুলির ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। এই চোখ দিয়ে আমরা কি করি না? আমরা কোরআন পড়ি না, হাদিস পড়ি না, ইসলামী সাহিত্য আমরা পড়ি না। সম্মানিত উপস্থিতি, এই জাতীয় কোনো জ্ঞানও আমরা কি করি না? অর্জন করি না। এই জাতীয় মানুষের কথা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে, আমি তাদেরকে কল্ব দিয়েছি, অন্তর দিয়েছি, খারাপ খারাপ জিনিসগুলি বোঝে, কিন্তু ভালো জিনিসগুলি বোঝা সত্ত্বেও না বোঝার ভান ধরে, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এজন্য রমজান আমাদের মাঝে এসে আমাদের মাঝ থেকে আবার বিদায়ও নিয়ে নিবে, কিন্তু আমরা এই রমজান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? এই রমজান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর হাদিসের কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই রমজানে এমন একটি রাত আছে, এমন একটি রজনী রয়েছে,
যেই রাতটি হলো 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ আপনি যদি একটানা প্রায় 84 বছর যদি আপনি ইবাদত করেন, এই ইবাদত করার পরে যেই সওয়াবটি আপনি পাবেন তার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন এই একটি রাত যদি আপনি যথাযথভাবে সঠিকভাবে আপনি ইবাদত বন্দেগীর ভিতরে কাটাতে পারেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সামনে এই মুবারকময় রাত চলে আসছে, শেষ দশক চলে আসছে। আমরা কোনো দিন রাত আমরা নির্ধারণ না করে আমরা এই শেষ দশককে আমরা গুরুত্ব দিয়ে যথাযথভাবে আমরা এই শেষ দশকে ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবো। বিশ্বনবী যখন শেষ দশক চলে আসতো, তিনি তার ওফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। তিনি এই শেষ দশক প্রথম 20 রাত তিনি কিছু সময় ঘুমাতেন, কিন্তু যখন শেষ 10 রাত চলে আসতো তখন বিশ্বনবী এই শেষ 10 রাত ইবাদত বন্দেগীর ভিতরে কাটাতেন। তিনি আর ঘুমাতেন না, তার পরিবার পরিজনদেরকেও তিনি ডেকে দিতেন, জাগ্রত করে দিতেন যে তোমরাও ইবাদত বন্দেগীর ভিতরে এই সময়টা অতিবাহিত করো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা নিজেরাও ইবাদত করব এবং আমাদের ছেলে মেয়ে সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পরিবার, আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা উৎসাহিত করব তারা যেন এই শেষ দশকে যথাযথভাবে ইবাদত বন্দেগী করে। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনাগুলি শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।